তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। দুনিয়ার জীবনে ব্যবসা করতে যেমন পুঁজি লাগে, আল্লাহ বলে আমার সাথে এমন একটি ব্যবসার কথা আমি তোমাদেরকে বলবো, যেই ব্যবসার পুঁজি হলো 4টি। জোরে বলেন কয়টি? 1 নম্বরে আল্লাহর প্রতি ঈমান। কার প্রতি ঈমান? 1 নম্বরে আল্লাহর প্রতি ঈমান, 2 নম্বরে রাসূলের প্রতি ঈমান, 3 নম্বরে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার সংগ্রামে তোমাদের মাল দিয়া জান দিয়া আল্লাহর রাস্তায় তোমরা জিহাদ করবে, আল্লাহর রাস্তায় সংগ্রাম করবে। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এটাই হলো তোমাদের জন্য উত্তম, তোমাদের জন্য কল্যাণ, যদি তোমরা দ্বীন বুঝে থাকো। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলামের প্রথম যুদ্ধ বদরের প্রান্তরে যেই যুদ্ধ সংগঠিত হয়েছিল, পবিত্র মাহে রমজানের 17 তারিখে বদরের প্রান্তরে যুদ্ধ হয়েছিল। বদরের ময়দান আমার নিজের চোখে আমি দেখে আসছি। মক্কা থেকে মদিনায় যেতে হলে বদরের প্রান্তর দিয়া যাওয়া লাগে। ওই বদরের প্রান্তর আমার নিজের চোখে আমি দেখে আসছি। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন আপনাদেরকে কবুল করে, সবাই বলেন আমিন। ঈমানের পথে অবিচল থেকে, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমায়, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সবাই বলেন আমিন। আমরা যেন ঈমান নিয়ে মরতে পারি, সবাই বলেন আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রথম যুদ্ধ হলো বদরের যুদ্ধ। বলেন কোন যুদ্ধ? যারা ঈমানদার তারা যুদ্ধ করবে আল্লাহর পথে। কার পথে? আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত الطاغوت فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا। আল্লাহ পাক বলে যারা ঈমানদার তারা আল্লাহর পথে যুদ্ধ করবে। সুবহানাল্লাহ বলেন। আর যারা হচ্ছে বেঈমান, যারা কাফের, তারা তাগুদের পক্ষে যুদ্ধ করবে। দীর্ঘ 16 বছর আওয়ামী লীগ আমাদের উপরে জুলুম নির্যাতন অত্যাচার করেছে, ঠিক কিনা বলেন? আলেম ওলামাদেরকে জেলখানায় বন্দী করে বছরের পর বছর মিথ্যা মামলা ঝুলিয়ে রিমান্ডে দিয়ে অনেক আলেমকে দুনিয়ার থেকে বিদায় করেছে, ঠিক কিনা? আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি, যিনি 50 বছর পর্যন্ত কোরআনের তাফসীর করেছে, সেই আল্লামা সাইদিকে পিজি হাসপাতালে ঢুকিয়ে ইনজেকশন পুশিং করে তারপরে তাকে শহীদ করা হয়েছে, ঠিক কিনা বলেন? টুডে এন্ড টুমরো বাংলার জমিনে শেখ হাসিনার বিচার হোক, এটা আপনারা কি চান? কারা কারা চান? 2 হাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহে তাকবীর। আল
কোরআনের আলো, আল হাদিসের আলো। আলহামদুলিল্লাহ, হাত নামান। আমার ভাইরা, আমরা আল্লাহর পক্ষে যুদ্ধ করব। কার পক্ষে? আমরা আল্লাহর পক্ষে ছিলাম, আল্লাহর পক্ষে আছি, আল্লাহর পক্ষে থাকব। বদরের প্রান্তরে রাসূলুল্লাহ 313 জন মুজাহিদ নিয়ে বদরের প্রান্তরে যুদ্ধের ময়দানে হাজির হয়েছে। এটা এমন যুদ্ধ, ভাইয়ের বিরুদ্ধে ভাইয়ের যুদ্ধ, ছেলের বিরুদ্ধে বাবার যুদ্ধ, চাচার বিরুদ্ধে ভাতিজার যুদ্ধ, দাদার বিরুদ্ধে নাতির যুদ্ধ, নানার বিরুদ্ধে নাতির যুদ্ধ, ভাইয়ের বিরুদ্ধে ভাইয়ের যুদ্ধ। এমন একটা পরিস্থিতি রাসূলুল্লাহ মনে মনে চিন্তা করলেন যে এই যুদ্ধ কি আমার সাহাবারা মানবে? মুসলমান হলো 313 জন, কাফের হলো 1000। মুসলমান কত? জোরে বলতেন, মুসলমান কত? 313 জন, আর কাফের হলো 1000। আল্লাহর নবী চিন্তায় পড়ে গেল, এই যুদ্ধ কি আমার সাহাবায়ে কেরাম মানবে? ও ভাইরা, ইমানদার যারা, তারা যুদ্ধ করবে আল্লাহর পক্ষে। আল্লাহ পাক বলছেন, وقاتلوا في سبيل الله الذين يقاتلونكم ولا تعتدوا إن الله لا يحب المعتدين। তোমরা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করো, জীবন দাও, জান দিয়া, মাল দিয়া তোমরা যুদ্ধ করো। তবে জেনে রাখো, তোমরা সীমা লঙ্ঘন করিও না। সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করে না, ভালোবাসে না। এই শেখ হাসিনা কোরআনের বিরুদ্ধে আইন পাশ করেছে, হাদিসের বিরুদ্ধে আইন পাশ করেছে, নবীজিকে গালি দিয়েছে বাংলার জমিনে, অথচ শেখ হাসিনা বিচার করে না। এই কথা ঠিক কিনা? আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি রাহমাতুল্লাহ আলাইহি বলেছিল, এমন একদিন আসবে ইন্দুরের গর্ত খুঁজে পালাবার জায়গা পাবে না। ঠিক কিনা? আজকে তোমরা ইসলামের বিরুদ্ধে নাফরমানি করছো, 12 কোটি মুসলমান গাছের গোড়া ধরে জাকি মারবে, মামু বাড়ি দিল্লি যায় পড়বে। ঠিক কিনা? হাসিনা এখন আছে কই? মামু বাড়ি আছে, দিল্লি আছে। আবার আসার জন্য চেষ্টা করতেছে, বলে আমি চট করে ঢুকে যাব। আমরাও বলবো, আপনি চট করে ঢুকেন, আপনার জন্য কারাগার প্রস্তুত আছে, আমরা পট করে আপনাকে আয়না করে বন্দি করব। ঠিক কিনা? আপনারা সবাই রাজি আছেন তো? ইনশাআল্লাহ প্রস্তুতি গ্রহণ করেন, সময় আসতেছে। টুডে এন্ড টুমরু বাংলার জমিনে আরেকটা যুদ্ধ করতে হবে, আর সেই যুদ্ধ হবে কোরআনের পক্ষে। জোরে কোন ঠিক কিনা? আপনারা সবাই রাজি আছেন? কারা কারা রাজি? 2 হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ, হাত নামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনুদ-দীনু লিল্লাহ। তোমরা ওই সময় পর্যন্ত যুদ্ধ করো যতক্ষণ পর্যন্ত জমিন থেকে ফাসাদ দূর হয়ে না যায়, জমিন থেকে ফিতনা যতক্ষণ দূর না হবে, অতক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহর পক্ষে যুদ্ধ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। فَإِنِ انْتَهَوْا فَلَا عُدْوَانَ إِلَّا عَلَى الظَّالِمِينَ। জালেমদের ব্যতীত কাউকে তোমরা আঘাত করবে না। জালেমদেরকে আঘাত করবে, এদেরকে নিস্তেনাবুদ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। জিহাদের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজন সব রক্তটুকুন জমিনেই ঢেলে দিবে। জিহাদের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজন সব রক্তটুকুন জমিনেই ঢেলে দিবে।
তবু তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবু তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। কোথা থেকে কোন বিন্দেশি শকুন আমার দেশে এসে সেবার নামে বসলো জুড়ে বিন্দেশিদের বেশে। কোথা থেকে কোন বিন্দেশি শকুন আমার দেশে এসে সেবার নামে বসলো জুড়ে মীর জাফরের বেশে। ওদের করতে নাস্তানাবুদ হতে হবে বীর ভাই। ওদের নাস্তানাবুদ করতে হবে বীর ভাই। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। যাহাদেরই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকুন জমিনেই ঢেলে দিবে। জিহাদের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকুন জমিনেই ঢেলে দিবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। ঠিক কিনা আমার বন্ধুরা, আমার ভাইরা? রাসূলুল্লাহ চিন্তায় পড়ে গেল, এই যুদ্ধ কি আমার সাহাবারা মানবে? ভাইয়ের বিরুদ্ধে ভাইয়ের যুদ্ধ, ছেলের বিরুদ্ধে বাবার যুদ্ধ, দাদার বিরুদ্ধে নাতির যুদ্ধ, মামার বিরুদ্ধে বাগিনার যুদ্ধ, চাচার বিরুদ্ধে বাতিজার যুদ্ধ। রাসূল চিন্তায় পড়ে গেলেন। মসজিদে নববীর এক কোণায় আল্লাহর নবী বসা আছেন। হযরতে মিকদাদ আল মিশরি, বিখ্যাত সাহাবী, আল্লাহর হাবিবের কাছে গিয়ে দেখতেছে হুজুরের মনটা বেজার। হুজুর, আপনার মনটা বেজার কেন? নবী বলে, ইসলামের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ। এই যুদ্ধ ভাইয়ের বিরুদ্ধে ভাইয়ের যুদ্ধ, বাবার বিরুদ্ধে ছেলের যুদ্ধ। এই যুদ্ধ কি আমার সাহাবারা মানবে? এই জন্য আমি চিন্তায় পড়ে আছি। হযরতে মিকদাদ আল মিশরি বললেন, ইয়া রাসূলুল্লাহ ইনদি বিনা ইয়া রাসূলুল্লাহ হাইসুমা তাশা আই হাইসুমা আমারাকাল্লাহ। হে নবী, আপনি আমাদেরকে নিয়ে চলেন ওই জায়গায় যেই জায়গায় আল্লাহ আপনাকে আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য বলেছেন। সুবহানাল্লাহ বলেন। ইন্নালা নাকুলু লাকা কামা ক্বালা বানি লিবানি ইসরাঈল আলাইহিস সালাম। আমরা বনি ইসরাইলের মতো হযরতে মুসা নবীকে তার সম্প্রদায় বনি ইসরাইল যেই কথা বলেছিল, আমরা ওই কথা বলবো না। বনি ইসরাইলের সম্প্রদায় বলেছিল, হে মুসা, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ইন্না হাহুনা কাইদুন। আপনি এবং আপনার আল্লাহ ফেরাউনের বিরুদ্ধে যুদ্ধ করেন, আমরা এখানে বসে থাকব। আমরা এই কথা বলবো না। আমরা তো মুসা নবীর উম্মত না, আমরা হলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। যেরকম সুবহানাল্লাহ। বাল ইযহাব আনতা ফাকাতিলা ইন্না মাকুমা মুকাতিলুন। ও নবীজি, আপনি আমাদেরকে নিয়ে চলেন ওই দিকে যেই দিকে আল্লাহ আপনাকে আমাদেরকে নিয়ে যেতে বলেছে, ওই দিকে নিয়ে যান। আমরা আপনার পক্ষ অবলম্বন করে যুদ্ধ করব। মা দামাত আইনুন মিন্না তাকাররার। যে যতক্ষণ পর্যন্ত আমাদের চোখের পাতা স্তব্ধ না হয়ে যায়, এর মানে হলো যতক্ষণ পর্যন্ত আমাদের দেহের মধ্যে জীবন আছে, প্রাণ আছে, অতক্ষণ পর্যন্ত আমরা আপনার পক্ষে যুদ্ধ করব। জোরে কোন সুবহানাল্লাহ। মা দামাত আইনুন মিন্না তাকাররার। ওই সময় পর্যন্ত আপনার পক্ষ অবলম্বন করে যুদ্ধ করব, যতক্ষণ পর্যন্ত আমাদের চোখের পাতা স্তব্ধ না হয়ে যায়। রাসূলুল্লাহ খুশি হয়ে গেলেন। আল্লাহর নবী হযরতে মিকদাদের কথা শুনে অত্যন্ত খুশি হয়ে গেলেন। নবীজি বললেন, হে মিকদাদ, শোনো, কুমু বিনা ইলা জান্নাতিন। চলো তোমরা আমার সাথে
কোন দিকে? তোমাদেরকে নিয়ে যাব আমি জান্নাতের দিকে। সুবহানাল্লাহ। কুমু বিনা ইলা জান্নাতিন, জান্নাতুন আরদুহা কাআরদিস সামাওয়াতি ওয়াল আরদি, এমন জান্নাতের দিকে তোমাদেরকে নিয়ে যাব যেই জান্নাত আকাশ এবং জমিনের চাইতে আরো বড়। সুবহানাল্লাহ বলেন। আপনারা বলেন তো, দুনিয়া বড় না জান্নাত বড়? জোরে বলতে হবে, দুনিয়া বড় না জান্নাত বড়? বিশাল জান্নাত। একটা মুসলমানকে সবচেয়ে ছোট্ট যে জান্নাতটা দিবে, এই 7টা পৃথিবীর সমান জান্নাতটা বড় হবে। সুবহানাল্লাহ বলেন। আপনারা কি সেই জান্নাত চান? সবাই চান তো? ইনশাআল্লাহ পড়েন। আল্লাহর নবীর সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে নিয়ে চলেন, আমরা আপনার পক্ষ অবলম্বন করে যুদ্ধ করব। আমাদের চোখের পাতা যতক্ষণ স্তব্ধ না হয়ে যায়। রাসূল বললেন, এমন জান্নাতের দিকে তোমাদেরকে নিয়ে যাব, কুমু বিনা ইলা জান্নাতিন, জান্নাতুন আরদুহা কাআরদিস সামাওয়াতি ওয়াল আরদি, এমন জান্নাতের দিকে তোমাদেরকে নিয়ে যাব যেই জান্নাত আকাশ এবং জমিনের চাইতে বড়। সুবহানাল্লাহ। ফাকামা উমাইর ইবনুল হামাম ওয়া কানা ইয়াকুলুত তামার, একজন যুবক সাহাবী, নাম হলো তার উমাইর। উনি খেজুর খাচ্ছিলেন, খুরমা খাচ্ছিলেন। দেখবেন বিভিন্ন মাহফিলে যুবকেরা চীনাবাদাম খায়, খায় না? চীনাবাদাম খায়, বুট খায়। তাই হযরত উমাইর ইবনে হামাম একজন 20 বছরের যুবক সাহাবী, উনি খেজুর খাচ্ছিলেন। ফাকালা উমাইর ইবনুল হামাম ওয়া কানা ইয়াকুলুত তামার, হযরত উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 বছরের বড়া যুবক, টকবগে যুবক, রাসূলের কথা শুনলেন যে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার সংগ্রামে জীবন দিলে আল্লাহ পাক এমন জান্নাত দান করবে যেই জান্নাতটা আকাশ এবং জমিনের চাইতে বড়। সুবহানাল্লাহ। আল্লাহি লাউ কুনতু হাইয়ান হাত্তা আকুলাহুন্না ইন্নাহা লাহায়াতুন তাবিলা ফারামা বিহিন্না। হযরত উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের মধ্যে খেজুর ছিল, খুরমা ছিল। তিনি যখন রাসূলের এই কথা শুনল যে আল্লাহর রাস্তায় জীবন দিলে এত বড় বিশাল জান্নাত পাওয়া যাবে, যেই জান্নাত আকাশ এবং জমিনের চাইতে বড়, উনি বললেন, বাক বাক। এটা একটা আঞ্চলিক প্রবাদ। এর অর্থ হচ্ছে আয়মা আজামাহু আয়মা আহসানাহু। কি তাজ্জুবপূর্ণ কথা আপনি বললেন। আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার সংগ্রামে জীবন দিলে এত বড় জান্নাত পাওয়া যাবে যেই জান্নাত আকাশ এবং জমিনের চাইতে বড়। আল্লাহি, আমি আল্লাহর কসম করে বলছি, লাউ কুনতু হাইয়ান হাত্তা আকুলাহুন্না ইন্নাহা লাহায়াতুন তাবিলা। আমার কাছে যে খেজুর আর খুরমা আছে, এই খেজুর খুরমা যদি আমি অনেকক্ষণ পর্যন্ত খেতে যাই তাহলে তো অনেক সময় লেগে যাবে, আমি তো আল্লাহর জান্নাত পাবো না। হাতের খুরমাগুলো উনি নিক্ষেপ করলেন আর তরবারি নিয়ে ময়দানে যুদ্ধ শুরু করলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, আমাদের মধ্যে অনেক মুসলমান আছে নবীকে গালি দেয়, কোনো প্রতিবাদ করে না, এরকম মুসলমান আছে কিনা? নাই। কোরআনকে অবমাননা করে এমন অনেক মুসলমান আছে, কোনো কথাই বলে না, চুপচাপ বসে থাকে। আল্লাহর নবীর সাহাবী হযরত উমাইর হাতের মধ্যে খেজুর নিয়া, খুরমা নিয়া, খেজুর খেতে যাবে, খুরমা খেতে যাবে। যখন শুনল আল্লাহর রাস্তায় জীবন দিলে এমন জান্নাত পাওয়া যাবে যেই জান্নাতটা আকাশ এবং জমিনের চাইতে বড়, হাতের খেজুর খুরমাগুলো ফেরে দিয়া ময়দানে যুদ্ধ শুরু করলেন। যুদ্ধ করতে 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 হযরত উমাইর অনেকগুলা কাফেরকে জাহান্নামে পাঠায় দিয়া নিজে শাহাদত বরণ করলেন, নিজে শহীদ হয়ে গেলেন। যুদ্ধ যখন থেমে গেল, আল্লাহর নবীর একজন সাহাবী হযরত উমাইরের লাশ নবীজির সামনে হাজির করল। লাশটা সামনে হাজির করে নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জানেন এটা কার লাশ? এটা কার দেহ মোবারক? এটা কি আপনি জানেন নাকি? নবীজি বলে, এটা কার লাশ, এটা কার দেহ
আমি জানতে চাই। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী হযরত উমায়ের খেজুর কুরমা খেতেছিল, আপনি যখন বললেন দিন প্রতিষ্ঠার সংগ্রামে জীবন দিলে আকাশ এবং জমিনের চাইতে বড় জান্নাত পাওয়া যাবে, হাতের মধ্যে খেজুর কুরমা ছিল, খেজুর কুরমাগুলো ফালিয়া দিয়া যুদ্ধের ময়দানে যুদ্ধ করে জীবন দিয়েছে, এটা হলো সেই উমায়েরের লাশ। আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, আমার উমায়ের লাশটা আমার কাছে নিয়ে আসুন। সাহাবায়ে কেরাম হযরত উমায়ের লাশটা আল্লাহর হাবিবের কাছে আনলেন। নবীজি নিজ হাতে কবরে শোয়াই দিলেন, আর কবরে শোয়াই দিয়া আল্লাহর হাবিব ডেকে বলেন, ও সাহাবী উমায়ের, আমি রাসূল সাক্ষী দিলাম, ইন্নাকা মিন আহলিল জান্নাহ, নিঃসন্দেহে তুমি আল্লাহর জান্নাতের অধিবাসী।